প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে আজ আমি তোমরা যারা এবছর 2024-25 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের যাদের ভূগোল রয়েছে, ভূগোল বিষয় থেকে এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বারটা দেখে নাও। এখানে পরবর্তী পেজ অর্থাৎ এসি 302 পেজ, এই পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। আমরা আবার এই পেজেরই এসি 302 নাম্বার পেজের এসিকিউ ক্লাস নিয়ে আসবো। তার জন্য একটা আলাদা প্লেলিস্ট করে দিচ্ছি। দেখো, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। এসিকিউ প্লেলিস্টের আর কি ফার্স্ট এমসিকিউ প্লেলিস্ট দেখবে, সেকেন্ড এসিকিউ প্লেলিস্ট দেখবে। এসিকিউ প্লেলিস্টের মধ্যে তোমাদের যে কটা পেজ রয়েছে সমস্ত পেজের এসিকিউগুলো একধার থেকে ভিডিও আকারে ছোটো ছোটো করে বানানো রয়েছে এসিকিউ উত্তরগুলো। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রসারে সেভ রাখো। আজ আমরা এসি 302 নাম্বার পেজের এমসিকিউগুলো আলোচনা করে দিচ্ছি উত্তর সমেত, দেখে নাও। দেখো, 302 নাম্বার পেজে এলাম। ফার্স্ট প্রশ্ন কি বলা আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে, উত্তর হয়ে যাবে আবহবিক। আর 2 নাম্বারের প্রশ্ন দেখো, সোয়ালো হোল যে সুরঙ্গের দ্বারা যুক্ত হয়ে থাকে আর কি বা যুক্ত থাকে তাকে বলা হয় পোনর। 3 দাগের প্রশ্ন দেখো, ভৌমজলের প্রধান উৎস বৃষ্টিপাত। 4 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে, কস্টিক সোডা ও সোডার অংশ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কাগজ শিল্পে, উত্তর হয়ে যাবে অপশান সি। 5 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে। 5 দাগের প্রশ্ন দেখো, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম, উত্তর হয়ে যাবে কচুরিপানা। 6 দাগের প্রশ্ন, ক্যালিফোর্নিয়ায় যে জলবায়ু দেখা যায় তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে। 7 দাগের প্রশ্ন, পাদ সমতলীকরণ। 7 দাগের প্রশ্ন দেখো, পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন, উত্তরে যাবে এলসি কিং। 8 দাগের প্রশ্ন, মালভূমির খাড়া ঢালে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তা হলো, উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে সমান্তরাল জল নির্গমন প্রণালী। তারপর দেখো নেক্সট প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও, পটজল। 10 দাগের প্রশ্ন দেখো, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত সেটি হচ্ছে হ্যারিকেন নামে পরিচিত। তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে, দেখো 11 দাগের প্রশ্ন, একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও, মৌসুমি বায়ু। 12 দাগের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের প্রধান উৎস হলো, উত্তরে যাবে সমুদ্র জল। 13 দাগের প্রশ্ন দেখো, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। বা তারপর দেখো 14 দাগের প্রশ্ন, শ্রীলঙ্কার জীবন বৃক্ষ নামে পরিচিত, উত্তরে যাবে নারকেল। 15 দাগের প্রশ্ন দেখো, চীনের ধানের আধার বলা হয়। পরবর্তী পেজে যাচ্ছি। দেখো উত্তরটা হয়ে যাবে যেটা হুনান প্রদেশকে চীনের ধানের আধার বলা হয়। 16 দাগের প্রশ্ন দেখো, 16 দাগের প্রশ্ন দেখো, একটি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের নাম, শিল্প। তারপর দেখো 17 দাগের প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটি অগ্রণী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। 18 দাগের প্রশ্ন দেখো, প্রদত্ত যে সকল দেশের জনসংখ্যা পিরামিড ঘণ্টা আকৃতি তা লেখো, তা হলো, উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা। তারপর দেখো নেক্সট 19 দাগের প্রশ্ন, গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমানাযুক্ত ছোট ভূখণ্ড যাকে সরকারি ভাষায় বলে, উত্তরে যাবে মৌজা। 20 দাগের প্রশ্ন দেখো, পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তরে যাবে প্যাট্রিক গ্যারস। তারপর দেখো নেক্সট প্রশ্ন 21 দাগের প্রশ্ন, প্রতিকূল কারেন্টের প্রভাবে মানুষ তার বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হলে তাকে বলা হয়, উত্তর হয়ে যাবে বুশ ফ্যাক্টর। কী হবে? বুশ ফ্যাক্টর। এই হচ্ছে আজকের ভিডিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে এসিকিউগুলো আলোচনা করে দেবো।